হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। বরকে অফিসে ছেড়ে দিয়ে এসেছি, আর দেখো কত করলা তুলে নিয়ে এসেছি। প্রায় 250 ওপরে করলা হবে। আর এদিকে দেখো, তারপরে সমস্ত বাসি কাজ করে স্নান করে আমি একদম পুজোতে বসে গেছি। আর পুজোতে আজকের নিচ থেকে বরকে ছাড়তে গিয়ে কিছু ফুল তুলে এনেছিলাম। সত্যি কথা বন্ধুরা, সারাদিনের কাজকর্মর থেকে না ভগবানের সেবায় যে এত তৃপ্তি আসে, এত মন ভরে যায় ভগবানের সেবা করতে বসলে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে বন্ধুরা। তো চলো ভগবানের সেবাটা আজকে করে নিই, তোমরা সঙ্গে থাকো। আজকের আমার এই ব্লগের মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ বন্ধুরা তোমরা আমায় ক্ষমা করে দিও। তোরা আমি সবে মাত্র পুজো করছি, আর পুজো সবে করে তুলসী তলায় জল দিতে গেছি। আর এই দেখো থেকে আমটা এক্ষুনি পড়লো, একদম ভালো আম সামসেটের মধ্যে পড়েছে, দেখছো? ছাদে এক্ষুনি পড়লো গাছ থেকে। তো পড়েই যখন গেছে গাছ থেকে একদম আমার পুজো করার সময়, তো সেই জন্য ভাবলাম একটু ঠাকুরকে দিয়ে দিই। তো চলো বন্ধু, দেখতে
দেখতে থাকো, সঙ্গে থাকো। আমটা তো গাছ থেকে পড়ে গেছে, আমটা এবার ভালো করে কেটে আমি কিন্তু ঠাকুরকে একদিকটা ভালো করে কেটে ঠাকুরকে আমি গুছিয়ে খেতে দিয়ে দিই। আমি মনে করছি যে ঠাকুরের জন্যই হয়তো এই আমটা পড়েছে একদম পুরো নিখুঁতভাবে, দেখতেই পাচ্ছ কোথাও কিন্তু কিছু হয়নি। তো সেজন্য আমি ঠাকুরকে দিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো। আর তোমাদের সাথেও কি এরকম কখনো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখতে পাচ্ছ আমগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি একদম সকালবেলা থেকে। আমি কিন্তু আর তোমাদের সাথে ক্যামেরার সামনে আসতে পারিনি, দুপুরে খাওয়া দাওয়া ঘুম, তারপরে একেবারে আমি সন্ধেবেলা চলে যাব। সন্ধেবেলা দেখতেই পাচ্ছ আমার দাদার হ্যাপি বার্থডে ছিল, তো মায়ের বাড়িতে সেখানে পৌঁছে গেছিলাম। মায়ের বাড়িতে গিয়ে একটু কিছু খাবার দাবার বাবা করেছিল আর দাদা কেক এনেছিল, সেই কেকটা কাটা হচ্ছিল। আর আমার যেমন 17ই জুন জন্মদিন, আমার দাদার কিন্তু 19শে জুন, মানে জুন মাসেরই 19 তারিখে আমার দাদার বার্থডে, আর আমার হচ্ছে 17ই জুন। তো দাদা কেক কেটে নিচ্ছে আর সেটা একটু আনন্দ করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি তো ভালো আছি অবশ্যই, আমার বড় এখন আগের থেকে অনেক ভালো আছে, সুস্থ আছে, তো সেই জন্য একটু এনজয় করতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আর এদিকে দেখো আমার দাদা ছেলে কিন্তু কেক নিয়ে ভীষণ ব্যস্ত, আর ও শুধু বলছে যে ওই যে গোলাপ ফুলটা আছে ওটা কে খাবে, এত বদমাশ জানো তো, খুব দুষ্টু হয়। দেখে ওর বাবা কেক কেটেছে, ওকেও কেক কাটতে হবে, এই জন্য ও দেখো কেকটা কেটে নিচ্ছে পিস পিস করে। তো চলো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন অংশটা ভালো লাগলো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো কেকটা কেটে খাওয়া সব ছবি টবি তুলে এবার আমরা খাওয়ার দিকে চলে এসেছি। পায়েস বাবা বানিয়েছিল, পায়েসগুলোকে এক করে বাটিতে সাজিয়ে দিয়েছিলাম, আর একটু মাংস হয়েছিল, আর আমার জন্য আলুর দম বাবা করেছিল, আর লুচি আলুর দম পায়েস দিয়ে ভালো করে দাদার জন্য গুছিয়ে নিচ্ছি, ওর জন্য অবশ্যই আঁকটা তুলে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ যে সবাই জন্যই একেবারে তুলে নেব, কারণ রাতটা অনেকটাই হয়েছে, তো সেই জন্য সবাইয়ের জন্য গুছিয়ে নিচ্ছি। খুব সাধারণভাবেই আজকের ব্লগটা তোমাদের সামনে শেয়ার করেছি। আমার দাদার জন্মদিনটাও খুব মানে ছোটোর ওপর দিয়ে শেয়ার করেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, আমিও বেরিয়ে যাব, দাদাও বেরিয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও, আর পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে। বিদায় নিলাম, টাটা।